নমস্কার বন্ধুরা, ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট নিয়ে বড় দুঃসংবাদ চলে এলো। কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, বাতিল করা হলো ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট। আপনার সার্টিফিকেটটিও বাতিল হয়ে গেল না তো? সমস্ত তথ্য পরিষ্কারভাবে জানতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশ এবং আসল সত্যটা কি, ঠিক কোন সময়সীমার মধ্যে তৈরি বা রিনিউ হওয়া ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট বাতিল করা হলো, কাদের সার্টিফিকেটের ওপর কোনো প্রভাব পড়বে না, চাকরি প্রার্থী ও ছাত্রছাত্রীদের ওপর এর কি বিরাট প্রভাব পড়তে চলেছে, এখন আপনার করণীয় কি। প্রথমে দেখে নিন কলকাতা হাইকোর্টের নির্দেশ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। রায়ে স্পষ্টভাবে জানানো হয়েছে যে রাজ্য সরকার কর্তৃক সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে যে ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট সমূহ প্রদান করা হয়েছে সেগুলো সম্পূর্ণ বেআইনি এবং বাতিল। এখন দেখে নিন কোন সময় দেওয়া সার্টিফিকেটগুলো বাতিল করা হলো। বিজ্ঞপ্তির নিয়ম ও শর্ত অনুযায়ী 2025 সালে সংশোধিত বিজ্ঞপ্তির ভিত্তিতে 2025 সালে ইস্যু করা সমস্ত ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটকে আইনগতভাবে অকার্যকর ও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে যারা নতুন সার্টিফিকেট পেয়েছেন বা ক্যাটাগরি আপডেট করেছেন তাদের সার্টিফিকেট এখন আর গ্রহণ করা হবে না। এখন দেখে নিন ওবিসি এ এবং ওবিসি বি বিন্যাসের বর্তমান পরিস্থিতি। উচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণী বিভাগ বা বিন্যাসটি বর্তমানে আর কার্যকর নেই। আদালতের মতে রাজ্য সরকার নিয়ম বহির্ভূতভাবে এই শ্রেণীকরণ বজায় রেখে কাজ করেছিল, যা সংবিধান সম্মত নয়। এখন দেখে নিন আবেদনকারীদের উপর বর্তমান প্রভাব। যে সমস্ত প্রার্থীদের এই সময়ের মধ্যে ইস্যু হওয়া ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট রয়েছে তারা বর্তমানে সাধারণ বা জেনারেল পরীক্ষার্থী হিসেবে গণ্য হবেন। এর ফলে তারা ওবিসি কোটায় আওতায় থাকা বয়সের ছাড় বা সংরক্ষণের কোনো সুবিধা পাবেন না। চাকরি ও কলেজের ভর্তি পরীক্ষায় বড় ধাক্কা। রাজ্য সরকারের সাম্প্রতিক নার্সিং, প্যারামেডিক্যাল, যৌথ প্রবেশিকা এবং বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় এই ওবিসি সার্টিফিকেট আর ব্যবহার করা যাবে না। অলরেডি যারা এই সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করেছেন তাদের আবেদন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে প্রসেস করা হবে অথবা নির্দিষ্ট নিয়ম মেনে আপডেট করা হবে। আপনার যদি সম্প্রতি তৈরি করা কোনো ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তবে বিভ্রান্ত না হয়ে সরকারি আপডেট এবং সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী নোটিশের দিকে নজর রাখুন। যদি ভিডিওটি থেকে সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন তবে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বাতিল করার সিদ্ধান্তটি আপনি সঠিক মনে করছেন কিনা। পরবর্তী যে কোনো বড় আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।